এই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম, এ তো ফেল। ফাইন শাকারতুম, ফাইন শাকারতুম। 40-এর মধ্যে কত দেবো? আজ যাবে 11 বসো। নেক্সট। লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আচ্ছা, বিএনপি কি খোদা? রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু সাম্প্রতিক সময় আমাদের পার্লামেন্টের একজন সংসদ সদস্য, আবার তিনি একজন মাওলানা, তিনি তাদের দলীয় কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। এখন বিষয়টি হচ্ছে যে 2026 এবং 27 অর্থ বছরে সংসদে একটি বাজেট পাশ হয়েছে। এখন এই বাজেটের সাথে জামাত একমত নয়, বাজেট সুষ্ঠু হয়নি এমনটাই তাদের দাবি। আর এটা থাকবেই, এটাই স্বাভাবিক। বাজেট যদি একদম 100% নিখুঁত হয়, তবুও বিরোধী যে দল রয়েছে তারা সেই বাজেটের মধ্য থেকে ভুল ত্রুটি বের করবেই। আর এটাই হচ্ছে গণতন্ত্র, আর এই জন্যই তো গণতন্ত্র হারাম। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। গণতন্ত্রের নিয়মই হচ্ছে যে সরকারি দল যাই করুক না কেন, যাই করবে, যাই সিদ্ধান্ত নিক না কেন, তার মধ্য থেকে বিরোধী দল ভুল ত্রুটি এগুলো খুঁজে বের করবে। এখন বিএনপির একজন সিনিয়র নেতা, তিনি নাকি যেন আবার মাওলানা। এই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম, এ তো ফেল। ফাইন শাকারতুম, ফাইন শাকারতুম 40-এর মধ্যে কত দেবো? 10। লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। না, 11। আজ যাবে 11 বসো। নেক্সট। লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাওলানার চেয়ে আইনের ছাত্র যদি আরো সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে তো এটা মাওলানাদের জন্য অপমান। তো যাই হোক, ওই সংসদ সদস্যের দাবি হচ্ছে যে তাদের যে বাজেট রয়েছে এটা একদম সুষ্ঠু হয়েছে, সঠিক হয়েছে। তো এটাকে মেনে নেওয়ার জন্য তিনি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা দেন। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না, কিন্তু অস্বীকার করে। সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। তো কোরআনের এই আয়াতের অর্থ হচ্ছে যে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই তোমাদের যে নিয়ামত রয়েছে সেটা আরো বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে জেনে রাখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। তো আমার প্রশ্ন হচ্ছে যে 2026 এবং 27 অর্থ বছরের যে বাজেট নির্ধারণ করা হয়েছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে না বিএনপির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে? এই আয়াতে আল্লাহ তার নিয়ামতের কথা বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য। তো এই আয়াতের সাথে নির্ধারিত বাজেটের সাথে সম্পর্কটা কি? এখানে তো বিষয়টা নাস্তিকদের মতো হয়ে গেল। নাস্তিকরা যেভাবে তাদের উদ্দেশ্য পূরণের জন্য কোরআনের আয়াতগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে, তো এই নামধারী মাওলানা তো তাই করলেন। তো তার এই ভুল ব্যাখ্যার পরে জামাতের একজন সংসদ সদস্য তিনি কাউন্টার দিয়ে জবাব দিয়ে তার যে ভুল সেটা ধরিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের এই ভুল ব্যাখ্যার পক্ষেই কিন্তু সাফাই গাইলেন। এরপর আবার আমাদের মাননীয় স্পিকার তিনি আবার বললেন যে আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। তিনি একজন প্রবীণ সংসদ সদস্য এবং একজন মাওলানা, তিনি তো কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন না। এটা আবার তার একটা বড় ভুল কথা। একজন মাওলানা তিনি যে কোরআনের সঠিক ব্যাখ্যা করবেন, কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করবেন, এই মানদণ্ডটাকে নির্ধারণ করে দিল। যাই হোক, তিনি আবার পরবর্তীতে এটাও বলেছেন যে যদি তিনি কোনো ভুল ব্যাখ্যা করে থাকেন তবে এটা এক্সপান্স করা হবে, বাদ দেওয়া হবে। তো যাই হোক, এখন যে সংসদ সদস্য তো তিনি যে কোরআনের এই যে আয়াতের যে ভুল ব্যাখ্যাটা করলেন, এটা কিন্তু একদম শিরকের পর্যায়ে। তো তাকে এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তাদের দুইজনকেই আমি মনে করি যে তওবা করতে হবে এবং জাতির সামনে সংসদেই তাদের এই যে ভুল, এই যে তিনি যে কোরআনের আয়াতের যে ভুল ব্যাখ্যা করেছেন তাদের এই ভুলটা স্বীকার করে নিতে হবে। এখন জামায়াত আপনাদের বাজেটের সাথে একমত প্রকাশ করছে না, এটা তো আপনাদেরকে জামায়াতের সাথে বসতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে যে কোন কোন বিষয়ে আপনাদের দ্বিমত রয়েছে, কোথায় কোথায় ভুল হয়েছে সেটা আপনারা ধরিয়ে দিন। তো এটা জামায়াতের সাথে আপনারা মিলেমিশে কথা বলে আপনাদের বাজেটকে আপনারা ঠিক করে নেন। কিন্তু এখানে আপনাদের বাজেটকে বৈধতা দেওয়ার জন্য কোরআনের আয়াতকে আপনারা ভুল ব্যাখ্যা করে বলেন যে আপনারা যদি বাজেট মেনে না নেন তাহলে আল্লাহর আযাব গজব আপনাদের উপর আসবে। আপনি তো পরোক্ষভাবে এটাই মিন করেছেন, তাই না? এটা আসলে খুবই দুঃখজনক। তিনি যদি মাওলানা না হয়ে একজন সাধারণ জেনারেল শিক্ষিত হতেন তবুও আসলে এই ভুলটাকে মেনে নিতে পারতাম, কিন্তু একজন মাওলানা হয়ে তিনি কোরআনের এই আয়াতের যে ভুল ব্যাখ্যাটা করলেন, এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর সব থেকে বড় একটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে তিনি একজন মাওলানা হয়ে তার কোরআন তেলাওয়াতের যে সিরি, তার থেকে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনের ছাত্র, তিনি তো তার থেকে হাজার গুণে বেটার ভাবে কোরআন তেলাওয়াত করলেন।